नमस्कार दोस्तों, আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান। দর্শকগণ, আজ আমরা একটি এমনই শক্তির সাধনা নিয়ে আলোচনা করব যা যে কোনো মানুষ তার যে কোনো সমস্যার থেকে নিজাত পেতে স্বয়ং এই সাধনাটি করতে পারে। এই সাধনাটি মাত্র 3 দিনের, কিন্তু এটির একটি এমনই প্রভাব আছে যে ওই 3 দিনের সাধনার ফলে তার জীবনে আসা প্রতিটি সমস্যার সমাধান অবশ্যই হবেই হবেই এবং হবেই। আমি এত জোর দিয়ে বলার কারণটা আপনাদের বলে দিই যে এই সাধনাটি আজ আপনাদের এই জন্যই দিচ্ছি যে আমি কিছুদিন পূর্বে 2 জনকে এই সাধনাটি দিয়েছিলাম এবং যারা এই সাধনাটি করেছিলেন তারা আমাকে স্বয়ং এসে বলেছেন যে তাদের সেই প্রবলেমগুলো, এমনকি তার আনুষঙ্গিক যে প্রবলেম সেগুলোও কিন্তু দূরীভূত হয়েছে এবং তারা আজ জীবনে খুশি এবং লাভবান। দর্শকগণ, এই সাধনাটি একটি সামান্য সরল সাধনা হলেও একটি খুবই গুরুত্বপূর্ণ সাধনা এবং এই সাধনাটি আপনাদের জীবনে যে কোনো রকমের পরেশানি বা যে কোনো সমস্যাকে সমাধান করতে পারে। কারো অর্থের সমস্যা, কারো মৃত্যু ভয়ের সমস্যা, কারো রোগের সমস্যা, কারো সন্তান সন্ততি হচ্ছে না তার সমস্যা, কারো ঋণের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যাকে এই সাধনা তাকে কাটিয়ে তুলতে সাহায্য করবে। দর্শকগণ, এই সাধনাতে প্রত্যক্ষ দর্শন যদি নাও হয় তবুও অদৃশ্য থেকে ওই শক্তি তাকে সাহায্য করবেই করবেই এবং করবেই। এটা আমি জোর দিয়ে বলতে পারি, কারণ এই সাধনা কোনোদিন বিফল হয় না। এই সাধনাটি বস্তুতপক্ষে একটি এমনই সাধনা যে সাধনার মাধ্যমে একটা মানুষ তার জীবনের প্রতিটি সমস্যাকে নির্মূল করতে পারবে এবং এই সাধনার একটা বাস্তবিক ভ্যালুয়েশন আছে যা আপনারা এই 3 দিনের মধ্যে টের পেয়ে যাবেন। দর্শকগণ, এই সাধনাটি মাত্র 3 দিনের সাধনা এবং এই 3 দিন আপনাকে যেভাবে আমি সাধনাটি করতে বলবো, যদি আপনারা সেই রকমভাবে সাধনাটি করতে পারেন তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার প্রতিটি সমস্যার সমাধানের জবাব আপনি পাবেন পাবেন এবং পাবেন। দর্শকগণ, এই সাধনা করতে হলে সর্বপ্রথম আপনাকে নিজেকে সুন্দরভাবে, অর্থাৎ আপনার নখ, চুল, দাড়ি ইত্যাদি বেশি কিছু থাকা চলবে না। আপনাকে সুসুন্দর বা সুন্দরভাবে সেগুলোকে দূর করে আপনাকে ভালোভাবে এক সৌন্দর্যবান পুরুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। অর্থাৎ আপনার পরিধান, আপনার চেহারার সৌন্দর্যতা আপনাকে বজায় রাখতে হবে। তাই আপনি যেমনই হন না কেন, যে উদুর খুদুর দাড়ি, আপনার বড় বড় নখ, এইসব জিনিস এই সাধনায় চলে না। এই সাধনায় আপনাকে নখ বা চুল বা উদুর খুদুর দাড়ি এইসব জিনিসগুলো আপনাকে বাদ দিতে হবে। এইভাবে আপনারা সাধনাটা করবেন যে এক সুন্দর যুবক এই সাধনা করছে এরকম একটা যেন ভাব আপনার কাছে থাকে। তো দর্শকগণ, এই সাধনাটি হলো একটি চৌরাস্তার সাধনা, অর্থাৎ চৌরাহাতে যেখানে 4টি রাস্তা চারদিক থেকে এসে মিলেছে এমনই সংযোগস্থলে একটি মহাশক্তি থাকে যা আমরা কোনোদিনও চিন্তা করি না বা আমরা তার কোনোদিন দর্শনও পাই না, কিন্তু যেখানেই 4টি রাস্তা মিলেছে সেই জায়গায় ওই শক্তি অতি অবশ্যই থাকবে থাকবে এবং থাকবে। কারণ এগুলো প্রত্যক্ষ প্রমাণিত এবং যারা করেছেন তারা পেয়েছেন যে হ্যাঁ, এখানে কোনো শক্তি থাকে বা সেই শক্তির একটা বিশেষ মাহাত্ম্য আছে। যে শক্তি এই 3 দিনের সাধনাতে বা 3 দিনের ভোগ দেওয়াতে তার প্রতিটি কাজ করে দেয়, তাহলে তাকে কি বলা যেতে পারে? তো আমি তো মনে করি যে লম্বা লম্বা সাধনা বা লম্বা লম্বা জিনিস করার চেয়ে এইসব জিনিসগুলোকে কাজে লাগিয়ে আপনি আপনার জীবনের প্রতিটি জিনিসকে
ঠিকঠাক বজায় রাখতে পারবেন। দর্শকগণ, এই জন্য আজ আমি এই সাধনাটি দিচ্ছি এবং এই সাধনাটি করার ফলে আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপ সুন্দর, সুস্থ এবং সফলভাবে আপনি নিয়ে চলতে পারবেন। দর্শকগণ, এই সাধনাটি করার জন্য আপনাদের সর্বপ্রথম কিছু জিনিসের দরকার, সেই জিনিসগুলো আমি বলে দিই। সর্বপ্রথম আপনাদের দরকার একটি কাঠের চৌকি, 1.5 মিটার কালো কাপড়, একটি বসার জন্য আসন, একটি সরষের তেলের প্রদীপ, কিছু ধূপ এবং ইত্র, 5 ধরনের মিঠাই, লাল জবা ফুল এবং একটি পাত্রে কিছু ছাগলের মাংস নেবেন এবং একটি পাত্রে কিছুটা দেশি মদ নেবেন। এই জিনিসগুলো আপনাকে নিতে হবে। তার সাথে নিতে হবে কালো তিল, সরষে, হলুদ রঙের সরষে, সিঁদুর, সামান্য ঘি এবং কর্পূর। এইগুলো আপনি এই সাধনার সামগ্রী হিসাবে নেবেন। এবং এই সাধনায় একটি উপযুক্ত জিনিসের দরকার, যা হলো একটি জপের মালা। এই মালাটি কিন্তু চৈতন্যযুক্ত এবং প্রাণ প্রতিষ্ঠিত হতে হবে, যা আপনার গুরুদেবের কাছ থেকে আপনি প্রাপ্তি করতে পারেন বা আপনি যেখান থেকেই পারেন এটা করে নেবেন। তো দর্শকগণ, এই মালার একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই জায়গাতে, কারণ এই মালা ছাড়া এই মন্ত্র জপ করা যাবে না, কারণ এগুলো গুরুমুখী বিদ্যা এবং গুরুমুখী মন্ত্র। দর্শকগণ, যারা এই সাধনা করবেন তারা অতি অবশ্যই গুরু বিদ্যায় আপনাকে দীক্ষিত হতে হবে এবং গুরু মন্ত্রে আপনাকে দীক্ষা নিয়ে সেই মন্ত্র জপ করার পর এই সাধনা আপনি করতে পারেন। দর্শকগণ, এই সাধনাটি করার জন্য আপনার সর্ব ভালো সময় হলো অমাবস্যার দিন কিংবা রবিবর্ষ যোগে কিংবা আপনার যে কোনো মাসের সংক্রান্তিতে, যেমন পৌষ সংক্রান্তি আসছে, এই সব দিনগুলোতে এই সাধনাটি করা খুবই শ্রেয়। দর্শকগণ, এই সাধনার জন্য আপনাকে সর্বপ্রথম স্নান করে 9টা থেকে 11টার মধ্যে সাধনাটি কমপ্লিট করতে হবে। যে কোনো একটি শুনশান চৌরাহাতে আপনি চলে যাবেন, সেখানে আপনি ওই চৌরাহার ডান দিকে বসবেন, অর্থাৎ চৌরাহা আপনার বাম দিকে থাকবে এবং আপনি দক্ষিণ দিকে বসবেন পূর্ব দিকে মুখ করে। এবং আপনার সামনে ওই কাঠের যে চৌকিটি এনেছেন, ওই চৌকিটিতে আপনি ওই কালো কাপড়টা বিছিয়ে দেবেন এবং একটি আসন পেতে বসবেন। বসার পূর্বে আপনি ওই জায়গাটিতে সুরক্ষা মন্ত্র দিয়ে সুরক্ষা ঘেরা একটা অঙ্কন করে নেবেন। অঙ্কন করার পর আপনি আপনার দেহবন্ধন করবেন এবং তারপর এই সাধনা শুরু করবেন। দর্শকগণ, এই জায়গাতে যখনই আপনি এই মন্ত্র জপ করবেন, বিভিন্ন শক্তির উদয় হবে এবং সেগুলো আপনাকে বিব্রত করতে পারে। তাই আপনার সর্বপ্রথম নিজস্ব সুরক্ষা আপনি সর্বপ্রথম করে নেবেন। এরপর আপনি এই সাধনা শুরু করবেন। সাধনা শুরু করার পূর্বের দিন, অর্থাৎ আগের দিন, আপনি আপনার বাড়িতে আপনার বাড়িতে যেসব দেবী দেবতার পূজা হয় সেই সব দেবী দেবতার পূজা করবেন। আপনি বাড়িতে গণেশের পূজন, শিবের পূজন, নারায়ণের পূজন, আপনার গুরু পূজন, আপনার কুলদেবতার পূজন, আপনার পূর্বজদের ভোগ দেওয়া, এইসব পদ্ধতিগুলো আগে করে নেবেন এবং তারপর এই সাধনায় আপনি এগোবেন। এবং এই সাধনা যখন করবেন আপনি তখন ফিল করতে পারবেন যেন কোনো শক্তি আপনার আশপাশ ঘোরাঘুরি করছে। দর্শকগণ, এই সাধনাতে সর্বপ্রথম আপনারা যে মন্ত্রটি আমি বলছি সেই মন্ত্র দ্বারাই সব জিনিস আপনি ওই শক্তিকে সমর্পণ করবেন। যেমন আপনি সর্বপ্রথম যখন ফুল নিবেদন করবেন তখন বলবেন যে ওম হ্রিম ক্লিম মহাশক্তি আগচ্ছ আগচ্ছ মম পূজা গৃহাণ পরমেশ্বরী, এই কথাটি বলবেন। এই মন্ত্রটি বলে আপনি ওই ফুল মাকে দেবেন বা ওই মহাশক্তিকে নিবেদন করবেন। এরকম প্রতিটি বস্তুকে আপনি এই একই মন্ত্রে প্রতিটি বস্তু নিবেদন করবেন। নিবেদন করার পর আপনি যে মন্ত্রটি আপনাকে জপ করতে হবে সেই মন্ত্রটি আপনাকে আমি বলে দিচ্ছি এবং সেই মন্ত্রটি আপনি ওই চৈতন্যযুক্ত মালাতে আপনাকে ওই মন্ত্রটি
জপ করতে হবে। আপনি ওই দিন যেদিন সাধনা শুরু করছেন ওই দিন আপনাকে এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। মন্ত্রটি হলো ওম হ্রিম ক্লিম মহাশক্তি দর্শয় দর্শয় মম ইচ্ছা পুরয় পুরয় ফট স্বাহা। এই হলো মন্ত্র। এই মন্ত্রটি আপনাকে আপনার গুরুর মুখ থেকে নিতে হবে এবং গুরুর কৃপা এবং গুরুর আশীর্বাদ নিয়েই আপনি এই সাধনা শুরু করবেন। যে আপনি বস্তুগুলি ওইখানে আপনি রাখছেন, আপনার যখন মন্ত্র জপ হবে ওই বস্তুগুলোকে একটা ওই কালো কাপড়ে বেঁধে আপনি ওই চৌরাহাতেই ওই বস্তুগুলো ওইখানে ছেড়ে দেবেন এবং আপনি সোজা বাড়ি ফিরে আসবেন। এবং যখন আসবেন কারো সাথে কোনো রকমের কোনো কথা বলবেন না, কারণ যদি আপনি কারোর সাথে কোনো কথা বলেন তাহলে আপনার সাধনা ভঙ্গ হবে এবং সেই সাধনায় আপনি কোনো ফল পাবেন না। অনুরূপভাবে তার পরের দিনও একই কর্ম করবেন এবং তারপরের দিনও একই কর্ম করবেন, অর্থাৎ 3 দিন আপনি একই ধরনের প্রয়োগ আপনাকে করতে হবে। এবং যখন আপনি মন্ত্র জপ করবেন তখন কোনো দিকে কোনো রকম ধ্যান আপনি ভটকাবেন না এবং আজ্ঞাচক্রে ওই মন্ত্রে আপনি আপনার নিজস্ব যে মন্ত্র আপনি বলছেন সেই মন্ত্রকে জপ করার পূর্বে আপনি আপনার গুরু মন্ত্র ইষ্ট মন্ত্র জপ করে নেবেন। জপ করার পরে এই মন্ত্রটি জপ করবেন এবং এই মন্ত্রটি আপনি 108 বার বলার পর ওই জায়গাতে দেবীকে মন্ত্র সমর্পণ করে ওই মহাশক্তিকে মন্ত্রকে সমর্পণ করবেন এবং বলবেন যে হে মহাশক্তি, আমি আজ যে জপ কর্ম করলাম এই জপ কর্মের প্রতিটি মন্ত্র আপনার কাছে আমি গচ্ছিত রাখলাম, এর ফল আপনি আমাকে দেবেন। এই কথা বলে আপনি ওইখান থেকে সোজা বাড়ি চলে আসবেন। বাড়িতে এসে যে আসনটি আপনি বসেছিলেন ওই আসনটিকে সংরক্ষিত রাখবেন যেন কেউ ওই আসনের উপর না বসে। এইভাবে সাধনাটি করবেন। দর্শকগণ, আপনারা এর প্রত্যক্ষ ফল পাবেন। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় তারা, জয় তারা, জয় তারা।